আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো ড্রাগন ফল দিয়ে জুস। আর এই জুস ছোট বড় সকলে আমরা পছন্দ করে থাকি। ড্রাগন ফল আমরা ছোট বড় সকলে পছন্দ করে থাকি। আর এই জুসটা একবার তৈরি করে খেলে আবার খেতে ইচ্ছে করবে। চলেন চলে যাওয়া যাক রেসিপিতে। এখানে আমি নিয়েছি একটা ড্রাগন ফল। ড্রাগন ফলটা আমি ধুয়ে কেটে নিয়েছি। এটার কালারটা অনেক সুন্দর। এখন আমি এটা হাত দিয়ে খুলে নিব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী খুলে নেবেন। আমি ড্রাগনটা ভালোভাবে খুলে নিয়ে এটিকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বড় হলে সমস্যা নাই, যেহেতু এটা জুস করব। পুরো ড্রাগনটা ছোট ছোট করে কেটে পিস করে নিয়ে এক সাইডে রেখে দিব। এটি এক সাইডে রেখে দিয়ে এখন আমি অল্প পরিমাণ ধনেপাতা নিয়ে এটি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুটে নিব। আমি কুচি কুচি করে কুটে এক সাইডে রেখে এখন ব্লেন্ডার জারটা নিয়ে আমি যে ড্রাগনটা আগে থেকে কুটে নিয়েছি ওই ড্রাগনটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। আমি লেবুটা চিপে লেবুর রসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারাও লেবুটা ব্যবহার করবেন, তাহলে খেতে অনেক মজার হয়। দেখুন আমি লেবুটা দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা আপনার স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি, যেহেতু আমার ড্রাগনটা মিষ্টি ছিল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি। আমি পানি দিয়ে এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি এখানে ব্লেন্ড করে নিতেছি। দেখেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে, যেহেতু ড্রাগনটা লাল ছিল। এখন ব্লেন্ডারে করে নিয়ে আমি একটা গ্লাস নিয়েছি। গ্লাস নিয়ে আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এটি খেতে অনেক মজার হয়েছে। চাইলে আপনারাও এভাবে ড্রাগন ফল দিয়ে জুস করে খেতে পারেন। ছোট বড় সকলেই পছন্দ করে, বাচ্চারাও এটি অনেক বেশি পছন্দ করবে। এই জুসটা আপনি একবার তৈরি করে খেলে আবার খেতে ইচ্ছে করবে। এটি দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।